এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে অসুবিধা বানায় নাই। প্রত্যেকটা বান্দাকে তার নিজ নিজ কাজের জন্য, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন কাজের জন্য আল্লাহ পাক বানাইছেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে, কোনো না কোনো কারণ আছে। অযথা কোনো মানুষকে আল্লাহ পাক বানায় নাই, অযথা কোনো মানুষকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় নাই। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় মুসা নবী তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তুর পাহাড়ে যাওয়ার সময় এক ব্যক্তি, তার দুইটা হাত নাই, পা নাই, ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করিলেন, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে কেন বানাইছেন? আমার তো দুইটা হাত আল্লাহ দিলেন না, দুইটা পাও দিলেন না, আল্লাহ আমাকে কেন বানাইছেন? আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করিলেন। এবার মুসা নবী বলে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো তোমাকে কেন বানাইছে আল্লাহ। তুর পাহাড়ে যাওয়ার পরে মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছি, ইয়া আল্লাহ, রাস্তাতে আসার সময় এক ব্যক্তি, আয় আল্লাহ, দুইটা হাত নাই, পা নাই, আয় আল্লাহ জিজ্ঞাসা করেছে তুমি ওই ব্যক্তিকে কেন বানাইছো আল্লাহ। ওই ব্যক্তি জানতে চাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জবাব দেয়, ও আমার বন্ধু মুসা, তুমি ওই ব্যক্তিকে বলে দিও জাহান্নামের মধ্যে এমন একটি গর্ত আমি আল্লাহ বানাইছি, ওই গর্তটা পূরণ করার জন্য আমি ওই ব্যক্তিকে বানাইছি। জাহান্নামের এই গর্ত পূরণ করার জন্য আমি আল্লাহ ওই ব্যক্তিকে বানাইছি। মুসা নবী তুর পাহাড় থেকে যাওয়ার সময় ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ কি বলছে? আল্লাহ আমার কথা কি বলছে একটু বলো। মুসা নবী ডাক দিয়ে বলে, ও জাহান্নামের মধ্যে একটা গর্ত রয়েছে, আল্লাহ বানাইছে, ওই গর্তটা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বানায় পাঠাইছেন। ওই লোক চিৎকার মেরে খুশি হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাকে অযথা বানাই নাই, আল্লাহর কাজের জন্য আমাকে বানাইছে। যাই হোক, আমি খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাজের জন্য আমাকে বানাইছে। এই ব্যক্তি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। ওই ব্যক্তি হাত